A very good morning from Barfung. রাভাংলার ঠিক পাশেই একটা ছোট্ট ভিলেজ, অসাধারণ। আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। রাভাংলার পাশেই বারফুংয়ে এই বারফুং রিট্রিট এক অসাধারণ রিসর্ট। আমি এই রিসর্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কল করে বুকিং করে আসতে পারেন। আমরা এখন বারফুং রিট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি রায়গঞ্জ, কিন্তু তার আগে নামচি যাব। নামচিতে দুটো স্পট আছে, দেখে নেব। ছেড়ে যেতে মন করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আমরা ড্যামথাং পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে নামচি 13 কিলোমিটার আর বাঁ দিকে গ্যাংটক। তো আমরা ডান দিকে ঘুরে গেলাম নামচির দিকে। এটাই টেমি থেকে কালকে আসছিল। আমরা ডান দিকে ঘুরে গেছিলাম কালকে রাভাংলার দিকে। আজকে এটা সোজা চলে যাচ্ছি আমরা টুয়ার্ডস নামচি। এই রাস্তাটা অসাধারণ। বাঁদিকের পাহাড়গুলো খুবই আনস্টেবল। চারিদিকে রাস্তায় পাথর পড়ে রয়েছে, মানে ছোট ছোট পাথর থেকে বড় বড় বোল্ডার পর্যন্ত নেমে এসছে। রাস্তা হওয়া উচিত এইরকম, গাড়ি চালিয়ে আলাদা একটা আনন্দ। এখান দিয়ে পাহাড় পড়ে পাথর পড়ে কোথায় চলে এসছে দেখুন। আমরা এখন মেন হাইওয়ে ছেড়ে উঠে পড়েছি একটা সাইডের রাস্তায়। এটা চলে যাচ্ছে সামদ্রুপতে স্ট্যাচু। তো এটা প্রচন্ড স্টিপ রাস্তা, প্রচন্ড সরু, এবং কিছু কিছু জায়গায় ধস নেমে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। এই সরু রাস্তাটাই অর্ধেক হয়ে গেছে। আমরা এখন হেঁটে উঠছি সামদ্রুপতে স্ট্যাচুর ওখানে। তো এখানে টিকিট আছে। 10 বছরের নিচে কোনো টিকিট নেই, আর 10 বছরের উপরে হচ্ছে 50 টাকা পার হেড, আর পার্কিং হচ্ছে আরও 50 টাকা। এই হচ্ছে রাস্তা, অসাধারণ। ডান দিকে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো পুরো 5টি রঙের। এই যে বিরাট স্ট্যাচু দেখছেন, এটা হচ্ছে গুরু পদ্মসম্ভবা। এখানে ড্রোন ফ্লাইংয়ের জন্য কোনো পয়সা লাগে না। আমি কাউন্টারে জিজ্ঞেস করলাম, বললো আপনি ফ্লাই করতে পারেন। আর আমি কয়েকটা ড্রোন শটস নিলাম, ভিডিওগুলো রাখলাম আপনাদের জন্য। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুর নিচে একটা মন্দির আছে, সেটা আমি ঘুরে এলাম এখন, কিন্তু ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে এখানে এলে, নামচি এলে অবশ্যই এই জায়গা ভিজিট করবেন। অসাধারণ জায়গা এবং খুব শান্তির জায়গা। ভেতরে একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে ওই ব্যালকনিটায় ওঠা যায়, কিন্তু এখন কনস্ট্রাকশনের জন্য সেটা বন্ধ আছে। তো আমরা এখানটায় উঠতে পারলাম না। এখন আমরা সামদ্রুপতে থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি নামচিতে আরেকটা স্পটে, সেটা হলো চারধাম। এসে পৌঁছালাম চারধাম। ভেতরে জুতো পরে যাওয়া নিষেধ। তো ওপরে উঠেই এখানে শু র্যাক আছে, এরা আপনাকে ব্যাগ দেবে। সেই ব্যাগের মধ্যে জুতো রেখে যে বক্সে আপনি রাখবেন সেই বক্সে নাম্বারটা মনে রাখবেন, পরে এসে ওই বক্স থেকে নিজের জুতোগুলো কালেক্ট করতে হবে। আর এই আমরা এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এবার টিকিটের ব্যাপারটা আপনাদের বলে দিই। এখানে পার হেড টিকিট হচ্ছে 50 রুপিস, আর বাচ্চাদের বিলো 10 ইয়ার্স কোনো টিকিট লাগে না। আর পার্কিং ফিও 50 রুপিস। ফটোগ্রাফির জন্য কোনো চার্জ নেই, আর ড্রোন ফ্লাইং নট অ্যালাউড।
একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। নামচি বাজার থেকে খানিকটা উঠতেই এরা ক্রসিং পড়লো, সেখানে দুজন আমাকে ধরে বললেন যে আপনার ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের গাড়ি আছে, আপনি ওপরে উঠতে পারবেন না, চারধাম নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনাকে লোকাল ট্যাক্সি ভাড়া করে যেতে হবে। তখন আমি বললাম এখানে তো আমার কোনো হোটেল নেই, আমি ট্রানজিটে আছি, আমার গাড়ি ভর্তি মালপত্র, তো আমি কোথায় গাড়ি রাখবো? এই করে বলার পরে, রিকোয়েস্ট করার পরে উনি ছাড়লেন, কিন্তু বললেন যে পরের বার থেকে এরকম করবেন না। আর এখানে এসে পার্কিংয়ে দেখলাম সত্যি এসকে প্লেট ছাড়া আর কোনো নাম্বার প্লেট নেই, অন্য কোনো রাজ্যের কোনো গাড়ি এরা বোধহয় অ্যালাউ করে না। তো এটা যখন আপনারা আসবেন মাথায় রাখবেন। এদের এই ডিমান্ডটা আমার কাছে বেশ অদ্ভুতই লাগলো। নিজের গাড়ি থাকা সত্ত্বেও কেন আমি বেশি টাকা দিয়ে অন্য গাড়ি ভাড়া করে যাব সেটা আমার মাথায় ঢুকলো না। চারধাম বা সিদ্ধেশ্বর ধামের মেজর অ্যাট্রাকশন হলো শিব ঠাকুরের এই বিশাল মূর্তি। এটা হচ্ছে দ্বারকা ধাম। আপনাদের যদি কোনো কমেন্টস বা কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা হলো বদ্রীনাথ ধাম। ভারতের 4টি ধাম বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরমের মন্দিরগুলোর আদলে এখানে মন্দির বানানো আছে। এবার আমাদের পাহাড় থেকে নিচে নামার পালা। সব সময়ের মতোই মন ভীষণ খারাপ। আমরা এখন মেনলি চেকপোস্ট ক্রস করছি। এটা হচ্ছে সিকিমের গেট, এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো গুড বাই সিকিম ফর নাও, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সিকিম ছেড়ে বেরিয়ে গেলাম, ওপাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পাহাড় ছেড়ে নেমে এসেছি, এবার যাচ্ছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। কিন্তু মনটা খুবই খারাপ, কারণ পাহাড় পিছনে চলে গেছে। এখন পাহাড় থেকে প্রত্যেকবার যখন নেমে আসি এই একই অবস্থা হয় মনের। আমরা এখন এসে পৌঁছলাম শালুগাড়ায়, এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। এখন সময় হয়েছে দুপুর 3টে, এখন বাজে 4টে আর আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন রওনা হচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 4.5 ঘন্টা। আমরা এখন যাচ্ছি রায়গঞ্জ ট্যুরিস্ট লজে, আর শালুগাড়া থেকে দূরত্ব হলো 182 কিলোমিটার। আমরা এবার কলকাতার দিকে টার্ন করে নিলাম বাঁদিকে, আর সোজা চলে গেলে পানি ট্যাঙ্কি, যেটা হচ্ছে নেপাল বর্ডার। তো এটা কলকাতার দিকে বেরিয়ে গেলাম আমরা। কলকাতা এখান থেকে 553 কিলোমিটার, কিন্তু যাই হোক আজকে আমরা কলকাতায় ডাইরেক্ট যাচ্ছি না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ড্রাইভিং স্ট্রেসটা অনেক বেশি হয়ে যাবে। আমরা আজকে এক রাত্রি রায়গঞ্জ ট্যুরিস্ট লজে থাকবো, কালকে আমরা ওখান থেকে কলকাতায় যাব। আজকে আমাদের প্রথম টোল, একদমই ফাঁকা আছে, প্রত্যেকটা লাইনে একটা করে গাড়ি। এটা তো একদমই ফাঁকা এই লাইনটা। এখন আমরা ইসলামপুর বাইপাস দিয়ে এগিয়ে চলেছি রায়গঞ্জের দিকে। এরপর রাত হয়ে যাবে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন।